দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, লক্ষ্মীপুরের সেই চন্দ্রগঞ্জ উপজেলা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম মল্লিক সুমন। আপনারা জানেন যে গত 6 তারিখে লক্ষ্মীপুরে একটি মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে। একই পরিবারের 7 জন শহীদ হন। তো সেই যে ওমান ফেরত যে প্রবাসী বাহার ভাই, সে বাহার ভাই ওই গাড়িতে ছিলেন এবং তার পরিবাররা ছিলেন। ভাগ্যক্রমে বাহার ভাই এবং তার বাবা, তার শ্বশুর, তারা বেঁচে যান। তো এটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। তো আমরা আজকে 9 দিন পরে তার সেই বাহার ভাইয়ের পরিবারের কি অবস্থা বর্তমানে এবং ওনারা কেমন আছেন, তো সেজন্য আমরা সেই ছুটে আসছি ঢাকা থেকে ওনাদের কাছে। আমরা জানার চেষ্টা করবো বাহার ভাইয়ের মুখ থেকে পুরো ঘটনা এবং বর্তমান প্রেক্ষাপট, তাদের কি অবস্থা আছে, তাদের পারিবারিক জীবন। তো আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। বাহার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। তো আপনার পরিবারের যে 7 জন নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন গত 6 তারিখে, তো আপনি বর্তমানে আপনাদের পরিবারের কি অবস্থা, আপনাদের বাসায় এখন কে কে আছেন, একটু দর্শকদের অনেক জানার ইচ্ছা, এগুলো একটু তুলে ধরবেন। এবং আপনি কখন আসার প্ল্যান করলেন বাংলাদেশে এবং যা হয়ে গেল ইতিমধ্যে, একটু সমস্ত কিছু তুলে ধরবেন দর্শকদের উদ্দেশ্য করে। তাহলে আমি গত মাসে 15 তারিখে আমি টিকিট কাটছিলাম। কাটার পরে টিকিট যেদিন কাটছি ওই দিনের পরে আমি আমার বাবাকে বলছিলাম এই করে একটা গাড়ি নিয়েন, একটা মুরব্বী থেকে ড্রাইভার নিয়েন, আর সব ফ্যামিলি সবাই আইসেন আমার রিসিভ করার জন্য। তো আপনি বলছিলেন আমি বলছি যাওয়ার জন্য? হ্যাঁ, আমি বলছি। ওই 15 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আমার একই কথা ছিল, মুরব্বী ড্রাইভার থেকে ভালো একটা ড্রাইভার নেওয়ার জন্য। আমাদের বাজারে বাবলু নামে একজন রেন্ট কার ভাড়া দেয়, ওর সাথে আমার বাবা কথা বলছে। ও বলছে ওর নিজের গাড়ি আছে আর একটা ড্রাইভার আছে ভালো মুরব্বী, এটা আমার আব্বা বলছে। যেদিন যাবে ওই দিন ওই ড্রাইভার ছিল না। আর আমি ওইখান থেকে ওমান টাইম 5টা বাজে ওইখান থেকে আমি বাইরে গেছি। জি। পরে ফ্যামিলির সাথে কথা হয়েছে, কিন্তু এরা তো এখান থেকে 4টা বাজে উঠবে। ওই টাইমে আমি এয়ারপোর্টে চলে আসছি। ওমান টাইম 10টা, বাংলাদেশ টাইম 12টা বাজে এয়ারপোর্টে আমি চলে আসছি। আর ওমানের সাথে 2 ঘন্টা আমাদের ডিফারেন্স। আমি এয়ারপোর্টে ঝামেলার কারণে আর এদের সাথে কথা হয়নি। এরা এখান থেকে আইসে ড্রাইভার, আর আমি বলি না মুরব্বী ড্রাইভার না জওয়ান ড্রাইভার বা ছেলে বয়স, আমি এটা বলতে পারি। আচ্ছা। তারপর এরা এখান থেকে 4টা বাজে ফোন দিছে, রাত্রে 11টা বাজছে ওরা ওই জায়গায় যেতে যেতে। 4টা হলে 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, প্লাস 7 ঘন্টা ও গান চলাইছে। কি চলাইছে এটা আমরা নিজেও জানি না। যাই হোক, এখান থেকে যেতে 3.5 ঘন্টা 3 ঘন্টা লাগে। আর 7 ঘন্টা বসে? হ্যাঁ, যাওয়ার সময় এরকম গেছে। অথচ জাম টাম ছিল, দিনের বেলা হইতে পারে এটা ওই দিন। তারপরে আমি প্লেনে উঠে গেছি। উঠে যাওয়ার পরে আমার ফ্যামিলির সাথে একটাই মেসেজ দিছি, আমি প্লেনে উঠে গেছি, যদি বাসায় বাড়িতে আসলে কথা হবে। বাবার সাথে? হ্যাঁ, এটা কি লাশ কথা ছিল? হ্যাঁ, এটা লাশ কথা ছিল। সে আমারে বলছে ওকে, আল্লাহর কাছে আনামত, আসেন, সমস্যা নেই। এটা লাশ কথা, এর মেসেজ দিছি। তারপরে আমি আসছি 9টা 49-এ এয়ারপোর্ট, আমাদের প্লেন ল্যান্ড করছে। ওইখান থেকে বার হই, ও ইমিগ্রেশন করি, সামান টামান নিয়ে আস্তে আস্তে 11:30 12টা হয়ে গেছে। তখন আমার ফ্যামিলি সবাই আসছে বা আমি বাইরে আসছি, সবাই দেখছে আমি বাইরে আসছি, সবার সাথে কথা বলছি। আমার ওয়াইফ আমার থেকে দূরে ছিল, কেননা বাবা মা সবাই একসাথে লজ্জিত। আমার লজ্জা পাওয়ার সামনে এখানে আমি ডাকছি এর আসার জন্য, এ আসে নাই বলতেছে বাবা মা আছে, এরকম বলতেছে। আমি বললাম ওকে, সমস্যা নেই। তারপর ড্রাইভার আসছে। আর বাচ্চা, আপনার বাচ্চাকে আমি একবার নিয়েছিলাম ওই জায়গাতে, দেখার পর কান্দে দিছে, নামে গেছে। প্রথম দেখছে তো আমাকে। ও, আপনাকে প্রথম দেখছে? প্রথম দেখছে, প্রথমবার। আপনি এই যে বাইরে গেলেন ওমানে, এইবারই প্রথম আসছিলেন? হ্যাঁ, এবারে প্রথম আসছে। কতদিন পরে? 2 বছর 7 মাস পরে। ও আচ্ছা, এই জন্য বাচ্চা তো আপনাকে চিনে নাই? হ্যাঁ, চিনে নাই বা ফোনে দেখছে, সামনাসামনি, এই কারণে দেখে নাই। তারপরে ড্রাইভার আসছে, ড্রাইভারের সাথে আমি, ড্রাইভারকে দেখে আমার থেকে খুব খারাপ লাগে আসছে। আমি বাবারে বলতেছি, রে কেন আনছেন?
এ বলতেছে ওই যে বাবলু থেকে নিচ্ছে, বাবলু বলছে এ অনেক ভালো ড্রাইভার। তার ওই টাইমে তো বোঝেন নাই বাড়িতে আসবো বা এরা এখান থেকে যাইবো বা কোনো সিচুয়েশন নাই, এরই মধ্যে গাড়ি অন্য গাড়ির ব্যবস্থা করবো, আমার সাথেও যোগাযোগ নেই। জি। নিয়ে গেছে, পরে আমি বলতেছি না আমি যাবো না এর গাড়িতে। ও আপনি তখনই ইয়ে আমি করছেন? ড্রাইভারের তখনই সাথে সাথে বলছি না আমি যাবো না, কালকে সকালে যাবো, তুমি চলে যাও, যাও আর নইলে আমরা বসে। বলতেছে না ভাই সমস্যা নেই, আমরা আস্তে ধীরে যাবো, বা আমার মানুষও বেশি ছিল। ওই ওই সিচুয়েশনটা মানে যাই হোক একটা ম্যানেজ করে নিছি। জি। আমি আমার ফ্যামিলির সাথে বসিনি, আমি এটা যখন দেখছি আমার তো ভয় লাগতেছে, জি। তখন আমি সামনে বসছি। আমি আর আমার রুমমেট একজন আমার সাথে আসছে, ওর ফ্যামিলির কেউ জানি। ও ও আচ্ছা, আমারে আচ্ছা। বলছে আমার একটু, আমরা তো লাকসাম দিয়ে ঢুকবো, জি। আমার একটু মহিফেল নামাই দিও। ফেনী মহিপাল। হ্যাঁ ফেনী মহিফেল, জি। সমস্যা নেই। তা আমি বললাম ওকে সমস্যা না, গাড়িতে আসতেছে, এখান দিয়ে আসার সময় সে নামাই দিব। ড্রাইভারের সাথে বা যে গাড়ি রেডি করে দিয়েছে বাবলু, ওর সাথে এরকমই কথা হয়েছে। তো ওকে ঠিক আছে, আমরা দুইজনের সামনে বসছি, আমি ড্রাইভারের পাশে বসছি। সামনের সিটে। হ্যাঁ সামনে একদম পাশে, কেননা আমার ভয় লাগতেছে, কেন আমরা মানে গাড়ি চলায় বা আমরা বাড়িতে এরা চলায় বা মানে দেখছি গাড়ি চালানি, বা আমরা নিজেও একটু একটু চলাই এই জায়গার মধ্যে, ঠিক আছে বুঝছেন। জি। তো এই কানুন আছে ওই জায়গাতে, তো আমি তারে বলছি ওই টাইমে যখন দেখি ও 80 90 60-এ উঠে যায়, রাস্তার যে কন্ডিশন, এই কন্ডিশনে 50-এ চালানো উচিত না। জি। ও 80 90 উঠে যায়, তার সাথে সাথে আমি এটা বলি দেখো বিদেশে এরকম যদি নেয়, ও ক্যামেরাতে 20,000 টাকা বাংলার, 20,000 টাকা 40,000 টাকা জরিমানা, জরিমানা। এটা ড্রাইভারের মেসেজ চলে আসে। এগুলা বললে আস্তে ধীরে যায় আগে। আমি কিছু অনেক দূর আসার পরে একটা হোটেলে আমরা নামছি, সবাই ওয়াশরুমে গেছে বা কিছু খাইবো চাটা কিছু, কেউ খানা খায় না, সবাই বমি করে, কেন কেউ খানা খাইতে চায় না। তো ঠান্ডা ঠান্ডা চাটা খেয়ে খাইছে, খাওয়ার পরে আমি ওই টাইমে আমার শ্বশুরে সামনে দিয়ে দিছি, আমার শ্বশুর আর আমার বড়। ও আর মনে মানতেছে না, কেন না নিজের বাচ্চা বা ওয়াইফ এয়ারপোর্ট আনছি, বা একই কথা না আনলে তো চলতো, এরকম মনে মানতেছে না। আমি পিছনে আমার ওয়াইফ আর বাচ্চার কাছে যাই বসছি, ওই টাইমে কথা বলি না, কেন বাপ মা, বাস এমনি বাস হুম। বাচ্চারে নিয়ে একটু সাবধানে বাদরামি করছি এটাই। তারপরে এই রাস্তার মধ্যে অনেক রং চলাইতেছে, মহিফালের 10 15 মিনিট আগে একটা ড্রাম ট্রাক ছিল, ওই ড্রাম ট্রাকটা যদি লিগেলে আসতো, আমি যা বসে কথা বলতেছি আমিও থাকতাম না। লিগেলে আসলে জি। ও ড্রাম ট্রাকটা ও রাস্তা থেকে ও বাইরে গেছে, কিন্তু এই ওই যে রঙে চলতেছে, ড্রাম ট্রাক রাস্তার বাইরে যায়, এর সাইড দিয়ে দিছে। ও মাই গড! যদি ড্রাম ট্রাক সিধে আসতো, আমরা ওই জায়গাতে সবাই ডেট ওই সময়ই? ওই সময়। তারপরে এর সাথে সাথে এ ওই ওই মহিফালের আগে একটা পাম্প আছে, তেল পাম্প আছে মাসে, জি। ওটার মধ্যে দাঁড় করাইছে, কে দাঁড়া, বলতেছি 2 ঘন্টা ঘুমা, আমরা এয়ারপোর্ট যাইতেছি না, প্লেন উড়ে যাবো, বাড়িতে যাইতেছি, 5 মাস 25 দিনের ছুটি আছে। তুই ছুটি ছিল কদিন? ৫ মাস আপনার? 5 মাস, আমরা 6 মাস পরে ওমানে বা আর কান্ট্রিতে যারা থাকে, 6 মাস পুরানোর একদিন আগে ঢুকতে পারবে। ও মাই গড! তাই? হম, একদিন আগে ঢুকতে হবে, আর এর মধ্যে যার যে টাইমে মন চায় ওই টাইমে যাইতে পারে। আচ্ছা। আমি তার এরকম বলছি, বলার পরে বলতেছে ওকে ভাই ঠিক আছে। ও গাড়িতে 10 মিনিট রেস্ট করছে একটা গামছা মাথায় দিয়ে, আমরা সবাই বাইরে চাটা খাইতেছি, সবাই কথা বলতেছে। গাড়িতে কি মনে করে বাইরে গেছে, বাইরে যাওয়ার 5 6 মিনিট পরে ওইখান থেকে আসে বলতেছে উঠেন উঠেন সবাই উঠেন, আমার আব্বুরে বলতেছে, আর বলতেছে ওকে উঠো। আমি গাড়িতে উঠার পরে এদিকে দেখছি চোখ টোক লাল হয়ে গেছে, তাহলে মানে নেশা মশা কিছু করছিল নেশা নাকি? মেশা আমি ওটা বলতে পারি না, অথচ ঘুমের কারণে হতে তা পারে, হইতে পারে, হ্যাঁ। আর নেশায় হের নেশা ব্যক্তিগত হতে পারে, হ্যাঁ। হইতে পারে, আমি বলতে পারি না, অথচ সিগারেট খায় বা সাইডে যায় সিগারেট, নেশা বা এটা আমি বলতে পারি না, আমি দেখিও নাই এও না, কিন্তু চোখ লাল ছিল। তারপরে আমি ওই দাঁড়া দাঁড়া বলি এর নামে, বলতে চা খাইবি না কফি খাইবি, বলতেছে কফি খাম। আমি কফি নিয়ে দিছি, পানি এনে দিছি, বলতেছি পানি গুলো দিয়ে জি। হাত মুখে ধুয়ে নে, ও বলতেছে না লাগবে না, পানি রাখি দি, এক হাতে কফি এক হাতে গাড়ি স্টার্ট দিয়ে কফি খায় আর গাড়ি চলায়। ওই সময়ই? ওই সময় কফি খায় আর গাড়ি চালায়, তাই এরকম একটা দাঁড়াইতে কফিটা খাইবো, হ্যাঁ, ওই সময়টা টাইমটা নষ্ট করতেছে না, বুঝতে কি পারলাম। কারণে কি আমি এটা বলতে পারি না। যাই হোক, গাড়ি চলা একটা রাস্তা দিয়ে ঢুকছে, ওইখান দিয়ে
ওই বসুরপুর না বসুরহাট একটা রাস্তা, হ্যাঁ বসুরহাট। বসুরহাট, বসুরহাট ওইখান আছে। দিয়ে একটা সিএম রাস্তা দিয়ে বাঙাচুরের রাস্তা দিয়ে রোডে উঠছে। বিশ্বাস করেন ভাই, রোডের মধ্যে একটা কাক ফুটকেও নেই। সকালবেলা খুব ভোরে একদম ভোরে 5টার দিকে নাকি 5:30। আমরা ওইখান থেকে আসতে আর আধা ঘন্টা লাগে। আমি তো পিছনে, আমার আব্বু আসে 120+-এর উপরে গাড়ি উঠে গেছে। হ্যাঁ, আল্লাহ। খালি রোড। এখন আমি আমার সাথে আরো 3 জন আসছে, পুরা রুমে গেছে বা আমার মেসেজ দিতেছে, আমি ওর মেসেজ দিতেছি না, আমি আর 10-15 মিনিট পরে চলে যাবো। বাসায় গিয়ে ফোন হ্যাঁ, দেবো। পৌঁছে যাবো। হুম। ভাই এরা পৌঁছে গেছে, এই জি। কথার ভিতরে থাম করে এইভাবে চলে গেছে। আমার শ্বশুর বলতেছে ব্রেক কর ব্রেক কর ব্রেক করে, শুনতেছে না। তারপরে যাই নিচে যাওয়ার পরে গাড়ি একবার গাড়ি এক ধাক্কা চলে গেছে খালে। একদম একটা গাছ ছিল, হ্যাঁ। গাছে মারে না, গাছে মারলে একজন মারা যাইতো বা কারো পা যাইতো। বা একটা ফিলার ছিল, ফিলার এই গাড়ি বাঁচাইছে। ও আচ্ছা। পানিতে ছাড়িয়ে দিছে, পানিতে ছাড়িয়ে দেওয়ার পরে নৌকের মতো এরকম ভাসতেছে, কারো কিছু হয় না। আমার আব্বার, আমার শ্বশুরে জানলে নামানো ছিল, বাইরে চলে গেছে। ও সে বের হয়ে গেছে ওই হ্যাঁ, সময়। ওই শ্বশুর আর আমার বাবা বাইরে গেছে টোকা দিয়ে। হ্যাঁ। ড্রাইভার ভিতরে আছে, এরা বলতেছে লক খোল। বাইরে থেকে এরা বলতেছে, আমি এদেরকে ভিতরে রাখি, বলতেছি নর্মাল হলে এদিকে গেলে কেন, এদিকে যায়, এদিকে গেলে এদিকে যায়। মানে নৌকার মতো নৌকার মতো, দৌড়তেছে। হ্যাঁ দুলতেছে। ওরা বলতেছে লক খোল, আর আমি ভিতর থেকে বলতেছি লক না খুললে চাবি দিয়ে দে, চাবি দিয়ে খুলবে। ওই এই কথা বলার সাথে সাথে ওর সাইডের দরজা খুলে বাইরে গেছে, গাড়ি এরকম হয়ে গেছে। আপনি তখন পিছনে। আমি পিছনে ওদের সাথে, আমি কিভাবে বাড়িছি বা কেমনে বাড়িছি আমি বলতে পারবো না। বাইরের পরে আমি এদেরকে দেখতেছি, এদেরকে লইতেছি, মারে টানি নানুরে ধরে রাখছে, আমার ওয়াইফকে টান দিছি, বাচ্চাকে ধরে রাখছে। ও কেউ বাড়ি চায় না। কেউ বাড়িতেছে না, সবাই মানে বলতেছে, কাউকে রাখা কেউ বের মানে হবে না। হতাশার ভিতরে এই বলতেছে এরে, বলতেছে এরে। এর মধ্যে আমি যেখান দিয়ে হাত দিছি ওইখান দিয়ে পানি আসার পরে আর কারো করে দেখতেছি না। নিচে ওনারা চলে পানির ধাক্কায় মনে হয় পিছনে চলে গেছে। হ্যাঁ, ভিতরে চলে গেছে, আর কারো করে দেখতে পাইতেছে না। তারপরে অনেকক্ষণ রাস্তার উপরে মানুষ ছিল। আমাদের দেশের মানুষ এত ভালো না, কি বলতে বুঝছেন। মানুষের একটা বিপদে আগে দেখতাম সবাই জাফাই পড়তো, আমরা দেশে থাকতে দেখতাম। এখন মানুষে ভিডিও করে, ভিডিও করে বা কিছু মানুষে বলতেছি ভাই একটু নামেন না, সবাই বলতেছে 3 লাইনে কল দিতেছি, কল দিছি, আসতেছে।